মাশাআল্লাহ এবছর অনেক করলা হয়েছে আমার ছোট্ট বাগানে। তো আমরা তো বেশ কয়েকদিন খেলাম, আবার কিছু রিলেটিভসের বাসায়ও পাঠিয়েছিলাম। তো আজকে আবার চলে আসছি করলা নেওয়ার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আর আজকে আমার রান্নার মেনু হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করার জন্য এই পাশে একটা পাত্রে গরম পানি বসিয়েছি। তো আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানেই হচ্ছে পরিবারের সঙ্গে জম্পেশ খাওয়া দাওয়া। তো গাইস, আমার বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রান্না শেষে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে দেখো, কতটা লোভনীয় হয়েছে। তো এখন হচ্ছে আমি সবার জন্য বিরিয়ানিটা প্লেটে বেড়ে নেব। আর বিরিয়ানি খাওয়ার জন্য আমি কিন্তু সালাদও কেটে নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি, আর এই পাশে হচ্ছে লেবু, কাঁচামরিচ আর লাল পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ বিরিয়ানি খাওয়ার জন্য এগুলো না হলে তো চলেই না। তো এখন হচ্ছে আমরা সবাই দুপুরে একসাথে বসে লাঞ্চ করব। তো এই যে এখানে সবাই সবার খাবার বেড়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকেলে আবার বাসায় সবার জন্য কিছু পিঠা বানাবো। যেহেতু ছুটির দিন, বাসায় বাচ্চারাও আছে, আমার হাজব্যান্ড আছে, তো বিকেলবেলা তো অবশ্যই কিছু নাস্তা বানাতে হবে। তো গাইস, এই মুহূর্তে চলে আসছি বিকেলের নাস্তার আয়োজন করার জন্য। তো আমরা তো দুপুরে বিরিয়ানি খেলাম, খাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। তো এখন চলে আসছি বিকেলের নাস্তার আয়োজন করার জন্য, কারণ প্রতিদিন বিকেলেই আমাকে কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়। তো আজকে হচ্ছে আমি পাকোয়ান পিঠা বানাচ্ছি। তো এই যে পাকোয়ান পিঠা ফ্রাই করার পর আমি এখানে শিরা তৈরি করে রেখেছি। এটার ভিতরে আমি এই পাকোয়ান পিঠাগুলোকে ভিজাবো। আমি সবসময় চেষ্টা করি, ইতালিতে যেহেতু শনি এবং রবিবার এই 2 দিন হচ্ছে ছুটির দিন, তো এই 2 দিন আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে, তো আমি ওদের জন্য শনি এবং রবিবার ভালো কিছু আইটেম দুপুরবেলা রান্না করার চেষ্টা করি। আর বিকেলবেলা তো অবশ্যই নাস্তা তৈরিও করি। নাস্তা খেয়ে এই মুহূর্তে আমি চলে আসলাম আমার ছোট্ট বাগানে। তো বাগানে এসেই আমি বেশ কিছু লাল শাক তুলে নিলাম। তো আমি এই লাল শাকগুলো এখন এক রিলেটিভের বাসায় পাঠাবো। তো আজকে আমি আমার ছোট্ট বাগান থেকে অনেক রকমের সবজি সংগ্রহ করব। তো প্রথমে লাল শাক তুলে নিলাম। এখন হচ্ছে আমি আমার ছোট্ট বাগান থেকে কিছু শসা ছিঁড়ে নিব। তো এই যে দেখো, মাশাআল্লাহ এবছর কিন্তু অনেক শসা হয়েছে আমার ছোট্ট বাগানে। তো এখন হচ্ছে বেশ কিছু শসা তুলে নিব। মাশাআল্লাহ, আমি আমার ছোট্ট বাগান থেকে 4টা শসা ছিঁড়ে নিয়েছি, সঙ্গে কিছু লাল শাকও তুলে নিয়েছি। যেহেতু উইন্টার সিজন চলে আসছে, তো এখন সবকিছুই একদম শেষের দিকে। এখন যাব করলা ছিঁড়ার জন্য। তো এখন চলে আসছি করলা নেওয়ার জন্য। তো মাশাআল্লাহ এবছর গাছে কিন্তু অনেক করলা হয়েছে। তো আমরা তো এই সামারের 3 মাস অনেক করলা খেয়েছি, অনেক রিলেটিভসের বাসায় পাঠিয়েছি এবং ফ্রিজে কিছু ডিপ করেও রেখেছি। তো এখন যেহেতু উইন্টার সিজন চলে আসছে, হয়তো আর বেশি দিন এই গাছগুলো থাকবে না। তো এখন হচ্ছে খুবই শেষের পর্যায়ে এই সবজিগুলো তুলে নিচ্ছি। আর এখন কিন্তু গাছের সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে, তাই আমরা যত রকমের সবজি আছে আজকে তুলে নিয়ে যাব। তো সবশেষে চলে আসছি লাউ আর চিচিঙ্গা কাটার জন্য। তো আমি 2 রকমের লাউ কেটে নিয়েছি আর 2টা চিচিঙ্গাও কেটে নিয়েছি। তো এখন যেহেতু সিজন শেষ, আমি গাছ থেকে কিছু শসা, করলা, 2টা লাউ এবং কিছু চিচিঙ্গা নিয়ে নিলাম। তো সেটাই চাইলাম যে আজকে আমরা ছুটির দিনটা বাসায় কিভাবে কাটাচ্ছি সবকিছুই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।